তাঁতি আর তাঁতির বউ। সারা দিন তাঁত খটখট, চরকা ঘড়ঘড়। সকাল হইতে সন্ধ্যা এদের কাজের বিরাম নাই। কিন্তু এত কাজ করিয়াও পেট ভরিয়া খাইতে পায় না। তাঁতের কাপড় বিক্রি করিয়া অতি সামান্যই তাহারা আয় করে। একদিন তাঁতির বউ তাঁতিকে ডাকিয়া বলিল, দেখো, আমাদের বাড়ির কাছে চাষিরা কত সুখে আছে। তাদের খেতে ধান হয়, কাউন হয়, আরও কত রকমের ফসল হয়। এসব দিয়া গেরস্ত বউরা 12 মাসে 13 রকমের পিঠা করে। তুমি এক কাজ করো, এই তাঁত খুঁটি বেচিয়া বাজার হইতে বীজ ধান কিনে আনো। আমাদের বাড়ির কাছের ওই জমিটায় আমরা ধান বুনিয়া দেব। তাঁতি বলিল, বউ, তুই খুব ভালো পরামর্শ দিয়াছিস। আমাদের খেতে যখন ধান হইবে তখন কি মজাই না হইবে। নতুন ধান ভানিয়া তুই কি কি পিঠা বানাইবি? তাঁতির বউ বলে, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, বড়া পিঠা। শুনিয়া তাঁতির জিহ্বায় পানি আসে আর কি। মহা উৎসাহে তাঁতি তার তাঁত খুঁটি মাথায় করিয়া হাটে চলিল। অনেক দরদস্তুর করিয়া সে 5 শিকাতে সেই তাঁত খুঁটি বিক্রি করিল। তারপর যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে, তোমার কাছে বীজ ধান আছে? বেনিতি দোকানে, ওষুধের দোকানে যায়া সে জিজ্ঞাসা করে, 5 শিকার বীজ ধান দিতে পারো ভাই? সবাই ঠাট্টা করিয়া তাঁতিকে তাড়াইয়া দেয়। বীজ ধান তো আর যেখানে সেখানে যার তার কাছে পাওয়া যায় না। আগেকার দিনে হাটে বাজারে 2-1 ট্যাটন থাকিত। লোক ঠকাইয়া তাহারা টাকা পয়সা উপার্জন করিত। তাঁতি এমনই এক ট্যাটনের কাছে বীজ ধানের খোঁজ করিতেই সে তাঁতিকে খুব আদর করিয়া হাটের বাহিরে একটা চষা ক্ষেতের কাছে লইয়া গেল। চাষিরা চষা ক্ষেত হইতে ঘাসের শিকড় বাকড় কুড়াইয়া এক জায়গায় জড়ো করিয়াছিল। উদ্দেশ্য ছিল এগুলো রৌদ্রে শুকাইয়া আগুন দিয়া পুড়াইয়া ফেলিবে। তাহাতে সেই শিকড় বাকড়গুলি হইতে ঘাসের চারা গজাইবে না। সেই চালাক ট্যাটন বোকা তাঁতির নিকট হইতে 5 শিকা দাম লইয়া 1 বস্তা ঘাসের শিকড় বাকড় বিক্রি করিল, আর বলিয়া দিল, তোমার জমিটা খুব ভালো করিয়া চষিয়া এগুলি বুনিয়া দিও, খুব ভালো ফসল হইবে। মনের আনন্দে নাচিতে নাচিতে তাঁতি সেই শিকড় বাকড়ের বস্তা মাথায় করিয়া বাড়ি ফিরিল। পরদিন সকাল না হইতেই তাঁতি আর তার বউ কোদাল লইয়া তাহাদের বাড়ির সামনে জায়গাটি কোপাইতে লাগিল। তাহাদের তো গরু নাই যে জমি চষিয়া লইবে। তাঁতি আর তার বউ, তারা তাঁত চালাইতে জানে, চরকা ঘুরাইতে পারে, কিন্তু জমি কোপাইতে তাহারা বড় হয়রান হইয়া পড়িল। অপটু হাতে কোদাল চলে না। তাঁতি মাটিতে এক কোপ মারিয়া হাঁপাইয়া পড়ে। তাঁতির বউ কোদাল লইয়া মাটিতে আরেক কোপ দিয়া শুইয়া পড়ে। তাঁতি গামছা দিয়া বাতাস করিয়া তাকে সুস্থ করে। আবার তাঁতি কোদাল লইয়া মাটিতে 2-3 কোপ দিয়া হয়রান হইয়া পড়ে। তাঁতির বউ তার কপালে তেল মালিশ করে, হাত পা টিপিয়া দেয়। এইভাবে প্রায় 1 মাস পরিশ্রম করিয়া বাড়ির সামনের জমিটুকু তারা কোপাইয়া শেষ করিল। শুধু কি কোপাইল, জমিতে ঘাসের শিকড় বাকড় যা কিছু ছিল সব বাছিয়া ক্ষেতের একপাশে জড়ো করিল। শুভ দিনে শুভক্ষণে তারা হাট হইতে কেনা সেই ঘাসের শিকড় বাকড় ক্ষেতের মধ্যে ছড়াইয়া দিল। তারপর তাঁতি আর তার বউ প্রতিদিন সকালে বিকেলে সেই জমিতে কলসি কলসি পানি আনিয়া ঢালিতে লাগিল। একে তো ঘাসের শিকড় বাকড়, তার উপর এত যত্ন। কয়েকদিনের ভেতরে কালো মেঘের মতো করিয়া তাঁতির ক্ষেতখানি নতুন নতুন ঘাসের চারায় ভরিয়া গেল। দেখিয়া তাদের কি আনন্দ! তাহারা আরও যত্ন করিয়া খেতে পানি ঢালিতে লাগিল। অল্প দিনের মধ্যেই সেই ক্ষেতের ঘাস বুক সমান উঁচু হইয়া উঠিল। তাঁতি আর তার বউ মনের খুশিতে সেই ক্ষেতের চারপাশ ঘুরিয়া নাচে আর গান করে। ভোর হইতে তাঁতি ছুটি আসে তার ক্ষেত দেখিতে। সেদিন আসিয়া দেখে কি, কার যেন গরু আসিয়া ক্ষেতের ধান খাইয়া গিয়াছে। সারাদিন অনেক জল্পনা কল্পনা করিয়া তাঁতি রাত্র জাগিয়া ক্ষেত পাহারা দিতে লাগিল। রাত যখন ভোর হয় এমন সময় তাঁতি দেখে কি, কার যেন একটা গরু আসিয়া তার ক্ষেতের ধান খাইতেছে।
তাতে তাড়াতাড়ি যাইয়া গরুটির লেজ ধরিয়া ফেলিল। গরুটি তৎক্ষণাৎ আকাশে উড়িতে আরম্ভ করিল। উড়িতে উড়িতে মুনি ঠাকুরের আথালে যাইয়া পৌঁছিল। তাতে তো গরুর লেজ ধরিয়াই আছে। সেই গরুটি ছিল আকাশের মুনি ঠাকুরের। সকালবেলা দোহাইতে আসিয়া মুনি ঠাকুর দেখেন তার গরুর লেজ ধরিয়া একটি মানুষ। মুনি ঠাকুরকে দেখিয়া তাতি তেড়িয়া বেড়িয়া বলিল, আপনার কি আক্কেল? আমি গরিব মানুষ, আপনার গরু ছাড়িয়া দিয়া আমার ক্ষেতের ধান খাওয়ান? তাতির প্রতি মুনি ঠাকুরের দয়া হইল। মুনি ঠাকুর তাতিকে 2 সের চাউল দিয়া বলিলেন, এই চাউল লইয়া গিয়া একটি হাঁড়ির মধ্যে রাখিবে। সেই হাঁড়ি হইতে যত চাউল লইবে, হাঁড়ি চাউল ফুরাইবে না। কিন্তু সাবধান, হাঁড়ি চাউল যদি কাউকে ধার দিবে তবে কিন্তু চাউল আর বাড়িবে না। আমার গরুকে তোমার খেতে যাইতে দিও, তাকে ঘাস খাইতে বাধা দিও না। সন্ধ্যা হইলে মুনি ঠাকুরের দেওয়া সেই চাউল গামছায় বাঁধিয়া গরুর লেজ ধরিয়া তাতে বাড়ি ফিরিয়া আসিল। তাঁতির বউ খুঁটিয়া খুঁটিয়া তাঁতির নিকট হইতে সমস্ত খবর শুনিল। তারপর প্রতিদিন সেই হাঁড়ি হইতে চাউল লইয়া তাঁতি আর তাঁতির বউ ভাত রাঁধিয়া পেট ভরিয়া খায়। মনের আনন্দে তাঁতির বউ পিঠা তৈরি করে। আজ এ পিঠা, কাল সে পিঠা। অল্পদিনের মধ্যে তাহাদের নাদুস নুদুস চেহারা হইয়া উঠিল। বাড়ির কাছে এক গেরস্তের বউ, সে বলে, দেখ রে, তাঁতির বউ রোজ আসিত আমার কাছে এটা ওটা ধার করিতে, ভাতের ফ্যান লইয়া যাইত। কিন্তু আজ 1 মাসের মধ্যে তাঁতির বউ আমাদের বাড়িতে আসে না। ওদের চেহারাও তো বেশ মোটাসোটা হইয়া উঠিয়াছে, না খাওয়া মানুষের মতো লাগে না। ইহার কারণ কি? গেরস্ত বউ তাঁতির বাড়িতে আসিল। তাঁতি যদিও বউকে বারণ করিয়া দিয়াছিল মুনি ঠাকুরের ব্যাপারটা কাউকে না বলিতে, কিন্তু তাঁতির বউ এত বড় ঘটনাটা কি করিয়া পেটে হজম করিতে পারে? আজ গেরস্ত বউকে কাছে পাইয়া এ কথা ও কথার পরে সে মুনি ঠাকুরের ব্যাপারটা সব খুলিয়া বলিল। অনেকক্ষণ গাল গল্প করিয়া তাঁতির বউ গেরস্তের বউকে বলিল, একটা কথা, আমাদের কাছে কোনোদিন চাউল ধার নিতে আসিবে না। যদি কাউকে চাউল ধার দেই তবে আর হাঁড়ি চাউল বাড়িবে না। পরের ভালো কে দেখিতে পারে? তাঁতিদের এই উন্নতি দেখিয়া গেরস্তের বউ তো হিংসায় জ্বলিয়া পুড়িয়া মরে। সে পরদিন আসিয়া বলিল, বলি বাবু, আমাকে 1 সের চাউল ধার দাও। তাঁতি বউ বলিল, না, তা দিতে পারিব না, তোমাকে ধার দিলে হাঁড়ির চাউল আর বাড়িবে না। গেরস্তের বউ বলিল, বুবু, তোমার মাথার কিরা, আমাকে 1 সের চাউল ধার দাও। চাউল ধার দিলে হাঁড়ির চাউল যে বাড়ে না ও একটা কথার কথা, হাঁড়ির চাউল নিশ্চয়ই বাড়িবে। চাউল ধার দিলে হাঁড়ির চাউল বাড়ে কি না একবার পরীক্ষা করিয়াই দেখো না। তাতে বোর মন গলাইতে বেশিক্ষণ লাগিল না। গেরস্তের বউ তাহার নিকট হইতে 1 সের চাউল কর্য করিয়া বাড়ি ফিরিল। সন্ধেবেলা তাঁতির বউ রান্না করিতে চাউলের হাঁড়িতে হাত দিয়াছে, হাঁড়িতে একটাও চাউল নাই। হাঁড়িটি লইয়া এদিক ঘুরায়, ওদিকে ফিরায়, কিন্তু চাউল বাহির হয় না। তখন তো মাথায় বাড়ি। তাঁতি আসিয়া সকল কথা শুনিয়া বউকে খুব বকিল, কিন্তু বকি আর কি হইবে? পরামর্শ করিয়া স্থির করিল তারা দুজনেই গরুর লেজ ধরিয়া আবার সেই মুনি ঠাকুরের বাড়ি যাইবে। রাত হইলে মুনি ঠাকুরের গরু আসিয়া যেই তাঁতির খেতে ঘাস খাইতে আরম্ভ করিয়াছে, তাঁতি দৌড়াইয়া যাইয়া গরুর লেজ ধরিয়া ফেলিল। গরু তো তাড়া খাইয়া আকাশে উড়িতে আরম্ভ করিল। তাঁতির বউ আসিয়া তাঁতির পা ধরিয়া ফেলিল। গেরস্তের বউ গোপনে ক্ষেতের এক পাশে লুকাইয়াছিল। মুনি ঠাকুরের বাড়ি যাইবার জন্য তাহারও বড় ইচ্ছা। সেও যাইয়া তাঁতি বউর পা ধরিয়া ঝুলিয়া রহিল। ধীরে ধীরে অনেক উপরের আকাশ দিয়া তাহারা উড়িয়া যাইতে লাগিল। এত দূরের পথ চলিতে তাঁতি বউ চুপ করিয়া থাকিতে পারে না। সে তাঁতিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, মুনি ঠাকুর যে শের দিয়া তোমাকে চাল মাপিয়া দিয়াছিল সে শেরটা কত বড়? তাতে তো বউর ওপর আগেই চটা। সে ধমক দিয়া বলিয়া উঠিল, তা দিয়া তোমার কি হইবে? তাঁতির বউ কাঁদিয়া কাটিয়া মান অভিমান করিয়া বলিল, আচ্ছা বলো না, কত বড় শেরটা?
এবার তাতি রাগিয়া মাগিয়া গরুর লেজ হইতে হাত ছাড়িয়া যেই দেখাইতে গিয়াছে এই এত বড় শেরটা, অমনি তাঁতি পড়িল তাঁতি বউর ওপর, তাঁতি বউ পড়িল গেরস্তের বউর ওপর। তিনজন ধপ্পাস করিয়া মাটিতে পড়িয়া গেল। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লীকবি জসীমউদ্দিনের লেখা একটি হাসির গল্প, শেরটা কত বড়। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।